গুড ইভিনিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আর আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। একদিন পর গিয়ে আমি ভিডিওটা করছি, মানে একটু কাজের তো প্রেশার থাকেই, মানুষ মাত্রই তোমরা জানো তো। কাজের প্রেশারের জন্য আমি ভিডিও করতে পারি না, যতটা পারি ততটাই তোমাদের দেখানোর আমি চেষ্টা করি। তো এখন আমি যাচ্ছি আমার দোকানে। তুমি জানো আমার কাজ তো ডেলি কাজ থাকে না, ডেলি যেতে হয় সকাল বিকেল। তো এখন যাচ্ছি দোকানে। তো তার আগে যাব নয়নদের বাড়িতে, নতুন বাড়ি হচ্ছে ওদের, তো ওইখানে আমি যাব, দেখাবো ওদের বাড়িটা কীরকম, কি সুন্দর হয়েছে না হয়েছে সেটা দেখাবো। তো চলো যাওয়া যাক নয়নদের বাড়িতে, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, 4টেখানি বেজে গেছে, আমাকে পৌঁছাতে হবে, প্লাস কয়েকটা জিনিসও কিনতে হবে। তো তার জন্য যাওয়া যাক, দেন আমি ওখানে গিয়ে দেখাচ্ছি ওদের বাড়িটা কীরকম কী তৈরি হচ্ছে, বা কতটা কি কাজ এগোলো না এগোলো সেটা দেখাবো। আর ওদের সামনেই হয়তো এই মাসে আই থিঙ্ক গৃহপ্রবেশও আছে। অ্যাকচুয়াল যে বাড়ির গৃহপ্রবেশ হয় সেটা ওদের হবে, কারণ অনেকে করে ফ্ল্যাটের ফ্ল্যাটের গৃহপ্রবেশ করে বা অন্য কিছু গৃহপ্রবেশ করে, কিন্তু এটা অ্যাকচুয়াল বাড়ির গৃহপ্রবেশ হবে, যেটা বাড়ি তৈরি হচ্ছে সেইটার গৃহপ্রবেশ হবে। তো সেটা যেদিন হবে বা যবে হবে তোমাদেরকে দেখাবো ভিডিও করে। তো তার আগে দেখাই বাড়িটা ওদের কীরকম কি তৈরি হচ্ছে না হচ্ছে, দেন আর কি কি কাজ হচ্ছে ওদের বাড়িতে সেটাও দেখাবো তোমাদের সবাইকে। তো চলো যাওয়া যাক। এই যে নয়নের বাড়ি। এর ওদের পুরনো বাড়ির দেওয়াল ছিল, এখন আর নেই। তুমি আন্ডার কনস্ট্রাকশন আছে। এটা সামনের দিকটা, সামনের দিকে আগে অন্য স্ট্রাকচার ছিল। এখানগুলো পাঁচিল উঠে যাবে, তাই তো? সব পাঁচিল উঠবে, এখনো অনেক কাজ বাকি আছে। এটা এন্ট্রান্স, ফ্রন্ট গেট, ওটা মিটার ঘর। এটা মিটার ঘর। খুব সুন্দর, রং করলে আরো বেশি ভালো লাগবে আমার মনে হয়। না না ঠিক আছে। এটা ডাইনিং। একটু অন্ধকার, এটা আলো এখনো কারেন্টের কাজ হয়নি, এখানে একটু অন্ধকার অন্ধকার লাগছে। এইটা একটা রুম, একটা রুম, একসাথে একটা অ্যাটাচ বাথরুম, সাথে অ্যাটাচ বাথরুম। বাহ সুন্দর হয়েছে। যখন পুরো বাড়িটা হয়ে যাবে, রং হয়ে যাবে, তখনও তোমাদেরকে আর একবার ভিডিও দেবো আমরা। একদম। এটা এই আছে বারান্দা, ব্যালকনি, ছোট্ট ব্যালকনি, খুবই ছোট ব্যালকনি। বাথরুমটা ঠিকঠাকই হয়েছে, সুন্দর। এখনো আন্ডার কনস্ট্রাকশন আছে, অনেক কাজ বাকি। এসো এইদিকে, এবার আরেকটা ঘর দেখাবো। এখানে একটা বাথরুম আছে, কমন বাথরুম। কমন বাথরুম। অন্ধকার এখানটা, কিছুই বুঝতে পারবে না তোমরা। এখানে একটা ঘর, এখানে একটা ঘর আছে, ছোট মতো করা হয়েছে। ওর দিদা এখন এই ঘরে থাকবে, তো পরবর্তীকালে যখন ওর দিদার পরবর্তীকালে এটা খাওয়ার ঘর হয়ে যাবে। আর এটা রান্নাঘর, কিচেন। এখন কুচিনা সব কাজ করছে, তো তার জন্য এখানে সব কাঠ ফাট রেখে দিয়ে গেছে। শুরু হয়ে গেছে কাজ, অনেক কাজ শুরু হয়ে হয়েছে। গেছে। মডিউলার কিচেনের কাজ। আর এটা রান্নাঘর, এই ঠাকুর ঘর। ঠাকুর ঘর, সরি এটা ঠাকুর ঘর। খুব সুন্দর একটা ঠাকুর ঘর, অনেকটাই বড় হয়েছে, মানে ভালো, মানে ঠাকুর ঘরে যাবতীয় জিনিসপত্র করা যাবে। এটা হলো নয়নের ঘর, এটা নয়নের ঘর, ভালো, বেশ সুন্দর। পরে আমরা একটা ফ্ল্যাট কিনে নেবো।
আমরা মানে নয়ন কিনে নেবে পরে একটা ফ্ল্যাট। আলোটা অনেকটাই পাওয়া যাচ্ছে এই ঘরে। হ্যাঁ এই ঘরে আলোটা মানে দুটো বড় বড় জানলার ওই দিক থেকে আলোটা আসছে বলে অনেকটাই বড় আলো। আর এইখান থেকে দেখা যাচ্ছে ওরা যে ফ্ল্যাটে থাকে সেই ফ্ল্যাটটা দেখা যাচ্ছে। ওরা যে ফ্ল্যাটে এখন থাকে সেই ফ্ল্যাটটা এখন দেখা যাচ্ছে গ্রিন অরেঞ্জ আর পার্পল কালারের, তোমরা দেখতেই পাচ্ছ। তো এইটা ছিল ওদের বাড়ি, নিজস্ব বাড়ির ট্যুর। তো যখন পুরো কাজ হয়ে যাবে তখন তোমাদের ভালো করে আরেকবার দেখাবো ভিডিও করে। তো ওদের তো সামনেই আছে কি জানো, তোমাদের সামনেই গৃহপ্রবেশ, অ্যাকচুয়াল বাড়ির গৃহপ্রবেশ যেটা আমি বলছিলাম, ওদের কিন্তু অ্যাকচুয়াল বাড়ির গৃহপ্রবেশ হবে কিন্তু। অনেকে ফ্ল্যাটে করে বা অনেকের দোকান ঘরে করে বা অনেক কিছু বাড়ি কিনে করে, তো ওদের অ্যাকচুয়াল প্রত্যেক বাড়ির কিন্তু গৃহপ্রবেশ হবে। খুব তাড়াতাড়ি হবে, কবে হবে জানি না, কিন্তু হবে, যেদিন হবে সেদিন তো ভিডিও করবো, আমি বলেইছি, করে দেখাবো। আর এখান থেকে খুব সুন্দর হাওয়াও আসছে, দেখতে পাবে খুব সুন্দর। এই ঘরটার স্পেসটা খুব সুন্দর, কারণ খুব সুন্দর হাওয়া আসছে। এই জায়গাটা, এই জানলাটা খুললে খুব ভালো হাওয়া আসতে পারে। এটা কোন দিক তোমাদের? আই থিঙ্ক এটা পূর্ব দিক। যাই হোক, হাওয়াটা খুব ভালো আসছে। ওই সাইডটা গঙ্গা তো? না, গঙ্গা এই সাইডে। গঙ্গা এই সাইডটা আছে, তাই হাওয়াটা এই সাইড থেকে আসছে। ওই সাইড থেকে ভালো হাওয়া দেবে। বাড়ি হচ্ছে, কেমন লাগছে? বাড়ি তো ভালোই লাগছে, তবে এখন 22 তারিখের মধ্যে কাজটা শেষ হবে কিনা সেই নিয়ে খুব টেনশন। হোপফুলি শেষ হয়ে যাওয়ার তো কথা, দেখা যাক, তারপর তো গৃহপ্রবেশের ডেট ঠিক হবে। কিন্তু মোটামুটি যা হয়েছে ওভারঅল ভালোই হয়েছে। হ্যাঁ, তারপর দেখা যাক। এই ঘরটাই কিন্তু সব থেকে বড়, তাই তো? হ্যাঁ, মাস্টার বেডরুম এটা। আর বাইরে ওইটা- একটা ঘর, হ্যাঁ। ওইটা এর থেকে একটু কম, আর এইটা মানে যেটা মাঝখানে যে ঘরটা সেটা আর একটু ছোট ঘর, আর মাস্টার বেডরুম এটাই। হ্যাঁ, তো এই ঘরটা অনেকটাই বড়, দেখে বোঝাই গেছে। খুব সুন্দর ডিজাইন করতে হবে এই ঘরটা, তাহলে খুব সুন্দর একটা ঘর তাও দাঁড়াবে। এখনো কমপ্লিট হয়নি, অনেক কাজ বাকি আছে এখনো। শাটার বসবে এখনো, বাইরের আউটার রং হবে, ও অনেক কিছুই এখনো বাকি আছে। তো সেই জন্য ওইটাই টেন্স যে 22 তারিখের মধ্যে পুরোটা কমপ্লিট হবে। হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে, চিন্তা যদি নেই। আমাদের আসতে এখনো দেরি আছে, কিন্তু আমরা তো আরেকটা জায়গায় ভাড়া নিয়েছি খালি ঠাকুর রাখার জন্য, যেহেতু আমাদের ফ্ল্যাটের জায়গা শর্ট। তো সেই কারণে ঠাকুর আর ওই বাড়িতে যা যা আছে সব আমরা শিফটিং করে দেবো 22 তারিখের মধ্যে। কিন্তু আমরা যেহেতু আমাদের নিজস্ব ফ্ল্যাটে আছি সেই জন্য আমাদের টাইম লাগবে আসতে, আমরা আরও 2 মাস টাইম নিচ্ছি। আস্তে আস্তে হোক, কারণ তাড়াহুড়ো করে কিছু হয় না, সব থেকে বড় কথা এটাই। এবার দেখা যাক কতটা কি। হ্যাঁ, সে তো নিশ্চয়ই। এই বাংকারগুলো খুব সুন্দর হয়েছে, আর জিনিসপত্র রাখা যাবে। আর যাই হোক, যাক, কাজ টাজ হচ্ছে খুব ভালো, খুব তাড়াতাড়ি হলে খুব ভালো হয়। চলো ছাদটা দেখে আসি। এখানে তো ওয়াশিং মেশিন থাকবে, তাই তো? ছাদটাও অনেক পরিষ্কার হবে। বাহ, ছাদটা অনেক বড় হয়েছে, খুব সুন্দর। এটা ওদের বাড়ির সামনের দিকটা। ওদের বাড়িটা একটু গলির মধ্যে, আমার বাড়িটা যেমন ওপেন রোডের ওপর, ওদের বাড়িটা একদমই গলির ভেতর। পাশে ফ্ল্যাট আছে, উল্টো দিকেও ফ্ল্যাট, এইদিকে সব পুরনো বাড়ি আছে, দেখতেই পাচ্ছ। খুব ভালো, সুন্দর করে বাড়িটা তৈরি করছে, খুব ভালো লাগছে। আর ওখান থেকে তো ওদের ফ্ল্যাটটা দেখাই যায়, দেখালাম। ঠিক এই জায়গাটারই নিচে ওর ঘর, ওর ঘর থেকে তো দেখাই যায় এই ফ্ল্যাটটা। এই বাড়িটার কনস্ট্রাকশন হওয়া উচিত, নাহলে ভেঙে পড়বে খুব তাড়াতাড়ি। মেনটেনেন্সের অভাব। হ্যাঁ মেনটেনেন্সের অভাব। হ্যাঁ, সে তো নিশ্চয়ই। এটা ওদের বাড়ির পেছন দিক।
এখান দিয়েও পাঁচিল উঠবে। খুব সুন্দর, খুব সুন্দর করে সাজালে খুব ভালো লাগবে বাড়িটা। ছাদেও এখনো তো ঢালাইয়ের কাজ বাকি আছে, মানে সিমেন্ট দিয়ে এখন পুরোটা প্লেন হবে, এই সবগুলো সরবে, অনেক কাজ এখনো বাকি। কাজ খুব তাড়াতাড়ি হয়ে যাবে। হোপ সো। চলো তাহলে ওদের বাড়ির টুকটা এতটাই থাক আন্ডার কনস্ট্রাকশন। যখন ফুল বাড়ি হয়ে যাবে তখন আমি সামনে থেকে ভিডিও করে দেবো তোমাদেরকে পুরো বাড়ি, তাই তো? একদম। তুই ছাদটা বন্ধ করলে না পরে? হুম। তো এটাই ছিল নয়নদের বাড়ির আন্ডার কনস্ট্রাকশন হোম ট্যুর। তো যখন ওদের পুরো বাড়িটা হয়ে যাবে আমি যেরকম বললাম তোমাদেরকে দেখাবো পুরো বাড়িটার ভিডিও করে। খুব সুন্দর হবে আই থিঙ্ক বাড়িটা। তো আমার ভিডিওটা যদি তোমাদের সবাইকার ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে হবে, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কারণ সাবস্ক্রাইব করাটা দরকার। তো ভিডিওটা আমি এত অবধিই রাখলাম, আবার পরের ভিডিওর জন্য তোমরা ওয়েট করো।